এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঘড়িতে এখন বাজে সকাল 9টা। আজ হলো বৃহস্পতিবার। আজকে সকালে মা রান্না করেছে। আমি না ওই লাউ ডিম, লাউ চিংড়ি, চিকেন এরকম বেশ কিছু রান্না আমি তেমন একটা ভালো পারিই না, মানে কি করে কি করব সেটাই বুঝতে পারি না। তো সেই জন্য করে ওই লাউ ডিম হয়েছে, আজকের মাই রান্নাটা করেছে। লাউ ডিম আর হচ্ছে তার সাথে আলু আর লাউয়ের ছাল ভাজা, বেশ ভালো লেগেছিল। আমি তো একদিন খেয়েছিলাম, এর আগে কোনো দিনও খাইনি। ওই ফার্স্ট টাইম এই বাড়িতেই ওই সেই দিন হয়েছিল, খেয়েছিলাম, আর আজকেও খাবো। তো যাই হোক, আমি আর মাই খাবো, ও তো বেরিয়ে গেছে টিফিন নিয়ে। তারপর আমি ঘরে এসে এই যে ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। আজকে কোনো জামা কাপড় কাচার নেই। কালকে দুপুরে যে কটা জামা কাপড় কাচা ধোয়া করেছি সেগুলো তো ওই ফ্যানের হাওয়ায় মেলেছিলাম, সারা রাত ফ্যানের হাওয়ায় ছিল, নিচে থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে জামা কাপড়গুলো পাট করে গুছিয়ে রাখি। আবার কালকে তো বেরোবো, এদিক ওদিক আমার কয়েকটা জামা কাপড় রয়েছে, ওরও জামা কাপড় রয়েছে, সেগুলো সব গুছিয়ে জায়গা মতো করে রাখতে হবে। আর জানো, আমরা যেহেতু প্রায় 8 দিন পরেই ফিরবো, আর 8 দিন পরে মানে যেদিন ফিরবো তার পরের দিন রাখি বাঁধা রয়েছে, তার 2-1 দিন পর রয়েছে সুপ্রিয়র জন্মদিন, তারপর আমার গোপু সোনার জন্মদিন, মানে প্রচুর কাজ। তো এদিক ওদিক করে বাজার হাট করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। আমি দেখি যদি ভাইদেরকে আমার এই বাড়িতে ডাকতে পারি তো ভালো, আর নইলে পরে ওখানে গিয়ে আমি রাখি বেঁধে আসবো ওই বাড়িতে গিয়ে। আর আজকে ভাবছি যে ঘরের একটু আধটু কোথায় ঝুলটুল রয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। ঘরে সেরকম ঝুল আমার নেই, ওই প্রতি সপ্তাহে মানে একবার করে আমি ঝুল ঝাড়ু আর কি বুলিয়ে নিই, তো সেই জন্য করে সেইভাবে আর ঝুল পড়ে না। তাও একটু আধটু যেখানে যা রয়েছে, যেহেতু 8 দিন পর ফিরে আমি সেইভাবে ঘর গোছানোর জন্য সময় পাবো না, তো সেই জন্য করে আমি যতটা পারবো আজকের গুছিয়ে কমপ্লিট করে যাব। বাড়িতে ফিরে ওই উপর পরিষ্কার করে নেওয়া, তো সেরকম আর কি করব। উপরটা আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করেই যাব। আর নিচের ঘরগুলো তো একটা ঘর ফাঁকাই থাকে, একটা ঘরে মা আর বাপি থাকে। আর ঠাকুর ঘর আমি এখন পরিষ্কার করব না। ঠাকুর ঘর ওই জন্মাষ্টমী পুজোর ঠিক 1-2 দিন আগে আমি একেবারে ডিপ ক্লিন করে ফেলবো ফের। আর জানো তো, একটা জিনিস দেখবি, বাড়িতে বেশি লোক থাকলে দেখবি বাড়ি ঘর মানে এলোমেলো হয়ে যায়, আরও তো বেশি বাচ্চা থাকলে। আর যেহেতু এই বাড়িতে কোনো বাচ্চা নেই আর এলোমেলো করার মতো কোনো লোকও নেই, বেশি লোকও ফ্যামিলিতে বেশি লোকও নেই, তো সেই জন্য করে যেখানকার জিনিস রেখে যাব সেখানকার সেই জিনিস সেখানেই থাকবে, কেউ সরানোর মতো নেই এখানে। তো যাই হোক, যতটা পারবো আজকের পরিষ্কার করে যাই। ভাবছি আজকের বৃহস্পতিবার, মা তো সকালে পুজো দিয়ে যেতে পারেনি। আমি এই যে এখন একটু ব্রাশ করে খেয়ে নিলাম 2টো বিস্কুট আর তার সাথে জল খেলাম। এখন গালে হাত দিয়ে বসে বসে ভাবছি যে স্নান করার আগে ঝুলটুলগুলো ঝেড়ে পরিষ্কার করে যাব। স্নান করার পর তো আর এই ঝুল ঝাড়া যায় না, তো সেই জন্য করে শুধু ঝুল ঝেড়ে ঘর মুছে ঘর ঝাড় দিয়ে বেরিয়ে যাব, গিয়ে স্নান টান করে আগে ঠাকুর ঘরে চলে যাব। প্রায় আর কি 9:30 মতো বাজতে চললো। বৃহস্পতিবারের পুজো তো, তাই আর কি যতটা পারি তাড়াতাড়ি আজকের পুজো দেওয়ার আমি চেষ্টা করব। চলো, আর বসে থাকলে হবে না, কাজবাজ কর। নিচে থেকে ঝুল ঝাড়ুটা নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে ঝুল ঝাড়তে লেগে পড়েছি। ঘরের মধ্যে তেমন একটা ঝুল নেই, কিন্তু ওই কিছু জায়গায় দেখছিলাম একটু আর কি ঝুল জমতে শুরু করেছে, তো সেগুলো এই যে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই লাঠিটা দিয়ে না একটু ফ্যানটা এরকম করে পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু লাঠিটা দিয়ে তো একেবারে হওয়া সম্ভব না। মানে কোনো কিছুর উপরে দাঁড়িয়ে কোনো কাপড় দিয়ে পরিষ্কার করলে তাহলে পরে হবে। এখানে আমি চেষ্টা করছিলাম, জানো, 2টো পাশ বালিশ দিয়েছি, তার উপরে উঠে দাঁড়িয়ে এই যে এই ফ্যানটা এখন পরিষ্কার করছি। আর আমি না কোনো উঁচু জায়গায় উঠতে, মানে গাছে বলো বা কোনো জায়গায় খাটের উপর চেয়ার দিয়ে তার উপরে মানে ওঠা বলো, আমি না এইগুলো উঠতে পারি না, জানো, আমার ভীষণ ভয় লাগে, মানে বুকের মধ্যে কেমন একটা ধরপড় করতে থাকে। ঘরের ঝুল ঝাড়া কিংবা ফ্যানের নোংরাগুলো পরিষ্কার করার জন্য ওই যেদিনকে বিছানা চাদর চেঞ্জ করব সেই দিনকে করলে পরে ভালো হতো, কিন্তু আমরা তো কালকেই বেরিয়ে যাচ্ছি, আর তারই মধ্যে এই 2 দিন মাত্র হয়েছে বিছানা চাদরটা পেতেছি, এখনও পর্যন্ত নোংরা হয়নি। তো বেকার তুলে কি করব, আর তুলে যদিও বাদি তাহলে আজকের এই বিছানায় আমরা থাকবো, কালকের থেকে তো বেরিয়েই যাচ্ছি, তাহলে পরে বেকার তুলেও আমি কি করব বলো তো। ওই জন্য ভেবেছি আছে থাক, ফিরে এসে বিছানা চাদরটা চেঞ্জ করে দেব। আর ফ্যান পরিষ্কার করেছি, এদিকে তো ধুলো এদিক ওদিক মানে উঠতে শুরুও করে দিয়েছে, তাই সমস্ত জায়গায় আমার একটু করে কাপড় বোলাতে হচ্ছে। আর জানো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে প্রায় 2-3 বছর আগে আমাদের এখানে না ওই 1 জানুয়ারিতে বিশ্বলক্ষ্মী মায়ের পূজা হয়, তো সেখানে পূজা দিতে গেছি। তো আমার একটা দাদা মানে জেঠুর ছেলে হয়,
সে আমার নাগরদোলায় তুলবে, আর আমি তো কিছুতেই উঠবো না আর কি। আমি নাগরদোলায় উঠতে ভীষণ ভয় পাই, আমি দোলনা চড়তে ভয় পাই, নাগরদোলা তো দুধ ছাই। মানে দোলনা চড়তে ভয় পাই বলতে অনেকে সেই অনেক মানে জোরে জোরে দোল খায় না, আমি ওরকমভাবে পারি না। আমার মাথাও ঘোরে আর ভীষণ ভয়ও পায়। ওই যদি ইচ্ছে হয় একটুখানি 2-4 পা একটু দোল খাই, ব্যাস হয়ে যায়। তো এরকম, তো আমাকে তুলেছিল। আমি তো ভীষণ ভয় পাচ্ছি, মানে কারেন্টের যে নাগরদোলা, যেগুলো সেই বড় বড় নাগরদোলা সেগুলো না, মানে ছোট হাতে ঘুরিয়ে মানে 5টা কিংবা 6টা এরকম বসার জায়গা, তো সেরকম আর কি আমাকে তুলেছিল। আমি এত ভয় পেয়ে গেছি, একটা পা ঘুরিয়ে উপরে শুধু তুলেছে, আমি চিৎকার করা শুরু করেছি। চিৎকার করছি এই জন্য আমার না দম বন্ধ হয়ে আসছিল, মানে মনে হচ্ছিল আমি দম আর নিতে পারবো না, এবার যদি ঘুরিয়ে নিচে দেয় তাহলে আমার হাতটাই ব্লক হয়ে যাবে। মানে এই জন্য করে আমি চিৎকার করছিলাম। শেষে আমাকে লাভিয়েই দিয়েছে জানো। সেখান থেকে আমি কোনো দিনও আর নাগরদোলায় উঠিনি। আগে তো কোনো দিনও উঠিনি, ভয় পেতাম, একবার উঠে ওই ভয় পেয়ে গেছি, আর কোনো দিনও আমার চান্স নেই যে আমি নাগরদোলায় উঠবো। সে যাই হোক, ঘরটার পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এই যে আমি এখন স্নান টান করে শাড়ি টাড়ি পরে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে ঠাকুরের ফুল টুল তুলে নিয়েছি। আর তারপর এই যে আমার গপুকে এখন স্নান করাবো। এখন যেহেতু প্রচণ্ড গরম, তো সেই জন্য না ওরা জামা পরিয়ে রাখি না জানো। আর কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর কালকে ওকে স্নান করানো হয়নি, শুধু ওই আর কি একটু গা মুছিয়ে দেওয়া হয়েছিল। আর যেহেতু বৃহস্পতিবার, এই যে 2টো মালা নিয়ে এসছে, আর গোপুর গলায় তো একদিনের বেশি মালা রাখাই যাবে না, তাই আজকের দেবো, কালকেই গলা থেকে মালাটা খুলে দেব। এই যে ওকে পরিয়ে দিলাম, আর দেখো মালা পরে কি সুন্দর দেখতে লাগছে। তারপর সব ঠাকুরের পায়ে একটা একটা করে আর কি ফুল দিয়ে দিচ্ছিলাম। তারপর যে কটা ফুল রয়েছে তাই দিয়ে সিংহাসনটা সাজিয়ে দেব। আর যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর পাঁচালিটা সন্ধেবেলাতেই পড়বো আর কি। দুপুরে ভাত খাওয়ার পরে আমি আর মা ওই আমাদের ওই বাড়ির পিছনের দিকে একটু গেছিলাম। মাই আর কি জলে লেবেছিল, জলে লেবে আমাদের গাছে থেকে ছোট্ট একটা পিয়ারা পেড়েছিল। পিয়ারাটা ছোট্ট পিয়ারা, দারুণ মিষ্টি, এই যে খেয়ে একেবারে শেষ করে ফেলেছি। তার সাথে গাছে থেকে ছোট কুলও পেড়ে নিয়ে এসছে। অনেকগুলো কুল হয়েছে, কিন্তু সেই ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, পাখি নিয়ে চলে গেছে। আর ওই সাইডে গেছিলো, একটা কুল নিয়ে এসছে। আর তখন বৃষ্টি পড়ছিল না, এক্ষুনি টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। পিয়ারাটা খুব সুন্দর খেতে ছিল। আর যে কুলটা পেরেছিল সেই কুলটা না একটা কামড় দিয়েছি, ভেবেছি কাঁচা হবে, কাঁচা দেখতে কাঁচা, কিন্তু না কামড় দেওয়ার পর দেখছি কি নরম একটা, কি বাজে একটা টেস্ট। এ একেবারেই খাওয়া যাবে না। কুল যে সময় হওয়া সেই সময় তো হয়েছে, আর এমনি এই কুলটা হচ্ছে অসময়ে, ওর জন্য এরকম বিচ্ছিরি টেস্ট। এই যে এই নাইটিটা আজকে নিলাম, একটা কাকু এসেছিল, তো ওনার কাছ থেকেই নিয়েছি। উনি এখানে জামা কাপড় দিয়ে যায়। অ্যাকচুয়ালি উনি হলো আমার শাশুড়ি মায়ের স্কুল ফ্রেন্ড, তো উনি জামা কাপড় এখন ব্যবসা করে, তো ওনার কাছ থেকেই এটা নিয়েছি আজকে। টিপ টিপ করে বৃষ্টি পড়তে পড়তে হঠাৎ দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো। ছাদে 2টো গামছা আর তার সাথে একটা নাইটি মেলা ছিল, সেগুলো তুলে নিয়ে এসে এই সিঁড়ির পাশে এখানে মেলে দিচ্ছি। আর এখানে জানো তো যা সুন্দর হাওয়া আসে, মানে এই জানালাটা খোলা থাকলে খুব সুন্দর হাওয়া আসে, তো সেই হাওয়াতে সমস্ত জামা কাপড়গুলো না ম্যাক্সিমাম শুকিয়েই যায়। একটু ভালো করে জলগুলো ঝরিয়ে দিলে পরে ভালো মতো করে শুকিয়ে যায়। আর এই যে জানালাটা এখন বন্ধ করে দিচ্ছি, কারণ যদি না বন্ধ করি তাহলে বৃষ্টির জল না বেশ অনেকটা দূর পর্যন্ত চলে আসে। বিকেলবেলাতে বানিয়েছিলাম 1 কাপ লিকার চা, আর তার সাথে নিয়েছিলাম 2টো বিস্কুট। কৌটো ধরে নিয়েছি ঠিক কথা, কিন্তু এর থেকে আমি 2টো বিস্কুটই বের করেছিলাম।
এখন বাজে প্রায় ওই 8:30 মতো। এই যে এখানে অল্প একটু সয়াবিন নিয়েছি আর তার সাথে নিয়েছিলাম ঝিঙে আর আলু। ঝিঙে আলু সয়াবিন দিয়ে বাপির তরকারি বানিয়ে দেবো। আর এখানে আমি আলু ভেজে নিয়েছি আর এখানে আমার রুটিগুলো সব ভাজা একেবারে রেডি হয়ে গেছে। তো আমি 2টো রুটি খাবো, ও আজকে বাইরে থেকেই খেয়ে আসবে, তো সেই জন্য করে আমি আমার খাবারটা নিয়ে খেতে বসে পড়লাম। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকেই নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। টাটা।